বানায়া পাঠাইলাম। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানদের ঘাড়ের উপরে পা দিয়া নতুন কইরা যদি কেউ জাতির পিতা চাপায় দেয়, মুসলমান দেখায় দিছে জীবন দিয়া দিতে প্রস্তুত, জান দিয়া দিতে প্রস্তুত, মাগার ইমান দিতে প্রস্তুত না। ঠিক কিনা জোরে গাও। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আপনার আদি পিতা আদম পয়গম্বরকে আল্লাহ যে বানাইছে, বানানোর পরে আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঠিকানা, একটা বাড়ি দিছে কি দেয় নাই? কথা কন, বলেন তো দেখি। যদি আমরা প্রত্যেকে আদমের সন্তান হয়ে থাকি, তাইলে আমগো আদি আব্বার বাড়িটা কই? সন্তান যদি সন্তান বাপের বাড়ির খবর না জানলে তো জানবো কারা? কথা কন না কে? আমগো আদি আব্বার বাড়ি কই? আর একটু জোরে জোরে শব্দ না নিলে কিন্তু সিএস ফোর্সা টিকতো না। আওয়াজটা মুখে উচ্চারণ করে না নিলে কিন্তু আর এগুলো রেকর্ডে যায়, কিচ্ছু পাইতেন না। জোরে চিৎকার দিয়ে এখন আব্বার বাড়ি কই? জান্নাতে। আচ্ছা, এই কথাটা এখানে রাখলাম। এখন আরেকটা কথা কই। এই গ্রামের নাম কি? দড়ি সত্যবান্দি। আপনার বাড়ি যদি দড়ি সত্যবান্দি হয়, তাইলে আপনার সন্তানের বাড়ি কই হইব? ইটালি, ফ্রান্সে তো হইবই। তাইলে নরসিংদী হইব ইনশাআল্লাহ। কই হইব? দড়ি সত্যবান্দির মধ্যেই হবে। ঠিক কিনা বলেন? এই কথাটা এইখানে রাখলাম। যেখানে কথাটা রাখবেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার এই দড়ি সত্যবান্দির এলাকার মধ্য থেকে যদি কোনো পিতা ইন্তেকাল করে অন্ধকার কবরের জগতের মধ্যে চলে যায়, ওই পিতার অবর্তমানে আপনার এলাকার মধ্যে তার যত সহায় সম্পত্তি, ধন সম্পত্তি, টাকা পয়সা, জমি জমা আছে, সবকিছুর মালিক আপনাদের এলাকায় সেই দুলাভাই হয়। তাইলে কি শালা তো হয়? সুমন্দি কে হয়? ছেলে সন্তান অথবা কন্যা সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের একজন পিতার বাড়ি যেই জায়গার হওয়ার কারণে সন্তানের বাড়ি যদি ওই জায়গার মধ্যে অটোমেটিকলি হয়, দুনিয়ার জমিন থেকে একজন পিতা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে যাওয়ার কারণে ওই পিতার সহায় সম্পত্তি, ওয়ারিশ সূত্রে ধন সম্পত্তির মালিক যদি সন্তান অটোমেটিকলি হইবার পারে। আমরা তো কিছুক্ষণ আগে এইখানে সকলে উচ্চ বাক্যে উচ্চ আওয়াজ দিয়া জানায় দিছি আমাদের আদি পিতার নাম হলো আদম পয়গম্বর। সুতরাং আমরা যদি আদম পয়গম্বরের সন্তান হয়ে থাকি, আল্লাহর দেওয়া বিধান এবং রাসূলের তরিকায় যদি দুনিয়ার জমিনের মধ্যে চলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, মনে রাখবা প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ আদমের ওয়ারিশ সূত্রে এক একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় রাখছে। তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ওর কেমনে জান্নাতে যেতে চাই? মুখে বলি জান্নাতে যেতে চাই, কিন্তু কাজে কর্মের সাথে কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? নাম রাখছে ইমান আলী, খালি করে তালিবাড়ির নামাজ রোজার খবর নাই। কথা কোন ঠিক কিনা? নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পুশিদার খবর নাই। ঠিক কিনা জোরে গো? আপনি মুখে কোন জান্নাতে যেতে চাই? ও মুসলমান, আমি তো দেখি আপনি যে চেহারাটা মুখটা আমার সামনে দেখাইছেন, ও যুবক ভাইরা বন্ধুরা আমার, তোমার মুখটা তো কয় না তুমি জান্নাতে যেতে চাও, তোমার চুলের কাটিংটা তো কয় না তুমি জান্নাতে যেতে চাও, তোমার মুখের দাড়ির কাটিংটা তো কয় না তুমি জান্নাতে যেতে চাও, তোমার শরীরের পোশাক পরিচ্ছদ তো কয় না তুমি জান্নাতে যেতে চাও, তোমার পরিবার পরিজনদের চলাফেরা তো কয় না তুমি জান্নাতে যেতে চাও। শুধু মুখে কও জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কাজই তুমি করো না। এর দ্বারা বোঝা গেল তোমার মতো বেউকুফ আর বলদ দুনিয়ার জমিনে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আমাদের দেশের মধ্যে মান্দার গাছ আছে না নাই? এমন বড় বড় কাঠল হয়। হ্যাঁ, আম কয়, আঙ্গুল বল হয় রে। হ্যাঁ, কি হয়? কাটা হয়। কাটা ঠিক কিনা জোরে কোন? মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনার এলাকার মধ্য থেকে একজন মানুষ একটা মান্দার গাছ লাগাইয়া আপনার বাড়ির থেকে বাজারের মধ্যে যায়, কয় বন্ধু গো, আমার বাড়ির মধ্যে একটা মান্দার গাছ লাগাইছি, আগামী বছর যদি এই মান্দার গাছের মধ্যে যদি ফল হয়, তোমার দাওয়াত দিয়ে নিয়ে জামাইয়ের মতো আদর কইরা খাওয়ামু। আপনি কইবেন এর মতো বলদের মতো বেউকুফের মতো পাগল দুনিয়াতে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? কারণ কি?
মান্দার গাছের মধ্যে ফল হয় না, মান্দার গাছে কি হয়? কথা কয় না কে? মান্দার গাছে কি হয়? মান্দার গাছ লাগাইয়া যদি ফলের আশা করলে তুমি যদি তারে বোকা বলতে পারো, মান্দার গাছ লাগাইয়া ফলের আশা করলে তুমি যদি তারে পাগল বলতে পারো, আমিও তো বলতে চাই তুমি মুসলমানের ঘরের সন্তান হইয়া জান্নাতে যেতে চাও, মাগার নামাজ পড়তে তোমারে দেখা যায় না, রমজান মাসে রোজার বেলায় তোমারে দেখা যায় না, সুদ ঘুষের বেলায় তোমারে দেখা যায়, কিস্তির বেলায় তোমারে দেখা যায়, জুয়া বেবিচারি জিনার আড্ডাখানায় তোমারে দেখা যায়। এর দ্বারা বোঝা যায় তুমি খামে নয়, তুমি আস্ত একটা নামে মুসলমান, ঠিক কি না জোরে গণ? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শুনে বলতো বলার গান, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। আমি একলা কম, ওরা কিসের মুসলমান? কথা আপনারা হক কথা জোরে কইবেন না, আমারও কইবেন, একলা আপনারা কইবেন না। এই দেখেন গরমে ঠেলে সবকিছু খুললে নিলাম, জান কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তুলবো না বন্ধ করে দিব? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শোনে আবুল সরকারের গান, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। জোরে বলতে হবে, ওরা কিসের মুসলমান? আরে নামাজ পড়তে বললে চাচাই দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গালে ব্যথা আরো দেখায় গিরাবাত। কথা কন্যাকে ঠিক না বেঠি? মুসলমান ইমানদার আমার আপনার এলাকার মধ্যে দেখবেন চায়ের দোকান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দোকান আছে না নাই? যারা দাঁড়ায় রয়েছে তাদেরকে বলেন বসেন 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 বসেন, জোরে কয় না বসে যান, কোন বসেন 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 বসেন, মারহাবা জোরে কোন চিৎকার দিয়া। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার এলাকার মধ্যে দেখবেন চায়ের দোকান আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? ওই সমস্ত চায়ের দোকানগুলোর মধ্যে তাকাইলে দেখবেন দোকানের ভিতরে মাল নাই ৫-১০ হাজার টাকা, কিন্তু আল্লাহর গজব একটা এমন বড় এলইডি মনিটর ৩০,০০০ টাকা দামের ঠিকই আছে, আছে না? ওই সমস্ত জায়গার মধ্যে বৈশা বৈশা দুনিয়ার যত ধরনের গীবত আছে সব ওই জায়গায় বৈশা আলাপ হয়। আপনি আমার বহেন আর যাওয়াই করেন, আমি যেটা সত্য এটাই কইতেছি। চায়ের দোকানের মধ্যে বইয়া চায়ের মধ্যে চুমুক দেয়, মুখ হাজি সাহেবে তো বালা না, কি হয়েছে? কয় সবই ঠিক আছে, কয় একটু মাঝে মধ্যে সুদে টেয়া লাগায়। কথা কন না কেন? আবার কতক্ষণ পরে আরেকবার চায়ের মধ্যে টান দিয়া, আমগো ইমাম সাহেবটা ভালোই, কিন্তু সবই ঠিক আছে, খালি ফরের বাইক খায়। কথা কন না কেন? কৌমুখ হাজির ফোলা উমুক হাজির মাইয়ার লইয়া বাইক গেছে। কথা কন? দুনিয়ার যত গীবত আছে সব ওই জায়গার মধ্যে চলে, ঠিক কিনা জোরে গণ? আমি তো নাম দিছি প্রত্যেকটা এলাকার চায়ের দোকানের নাম দিছি গীবতের কারখানার গোডাউন, ঠিক কিনা জোরে গণ? ওই দোকানগুলোর মধ্যে বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আবার মাঝে মধ্যে মমতাজ আবার গানও দেখে। কি দেখে? কথা কন নাকি দেখে না? খুব মজা লাগে, ঠিক না? মুসলমান ইমানদার ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়। আহারে দেখবেন কতগুলো মানুষ আছে দাড়িগুলো পাইকা গেছে, চুলগুলো পাইকা গেছে, যেই কোনো মুহূর্তে আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাইতে পারে। এরে বাবা, তোমার হাতে দইরা বলি, পায়ে দইরা বলি, তুমি মরণের ভয় কি তোমার দিলের ভিতরে পয়দা হয় না? তুমি একবার ওকে চিন্তা করো না, তোমার চোখের সামনে থেকে তোমার সন্তান চলে গেল, তোমার চোখের সামনে থেকে তোমার মা চলে গেল, তোমার বাবা চলে গেল, তারপরও কি তুমি সংশোধন হওয়ার জন্য নিজেরে বুঝাও না? মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়া হেঁটে যাইতেছে, মুরব্বীদেরকে দেখা বলল, মুরব্বী দড়ি সত্যবান্দির ইসলামী যুব সমাজের মাহফিল তো হইতেছে, দড়ি সত্যবান্দির মসজিদের মধ্যে আজান হইছে, চলেন আপনারে নিয়ে নামাজ পড়তে যাই জামাতের সহিত। মুরব্বী ডাক দিয়া কয়, জবাব দিয়া কয়, হুজুর আপনি তো জানেন আমার কোমরের মধ্যে ব্যথা, রুকু দিতে গেলে সোজা হইতে পারি না, সেজদা দিতে গেলে ঠিক মতো উল্টা দাঁড়াইতে পারি না, বাতের ব্যথা, জ্বর বাতের ব্যথা, সুতরাং আপনি যান, আমি আসবো না। কথা কন ঠিক কিনা?
ঘন্টার পর ঘন্টা টিভি দেখো, সিনেমা দেখো, তখন বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা চা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা আড্ডা মারো, গল্প গুজব করো, তখন তোমার বাতের ব্যথা হয় না। নামাজের কথা বলার কারণে যদি তোমার বাতের ব্যথা হয়, বুঝা গেল তুমি কামে নয়, তুমি আস্ত একটা নামে মুসলমান। ঠিক কি নজরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানা রুজুহাত, হাতে ব্যথা ঘাড়ে ব্যথা, আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। বলেন ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। এগুলো কইবেন না, যদি কইতাম গম ভাঙায় নিল রে, মরার কুকিলে আমনে রেখে আমার কোন লাগবে। আরেকবার জিজ্ঞাসা করবো, ওরা কিসের মুসলমান? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিব। আওয়াজ না দিলে ডেলিভারি হবে না। জোরে চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়া মুসলমানের মতো চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ছবি ঠিক করে না, তোমরাই আগে যাও। আমার জানা আছে সব কামও তোমরাই আগে খাও। কারণ এই যে গান বাজনার যদি আয়োজন এই মাঠের মধ্যে একটা করা হইতো, আপনি কি কোন এই পরিমাণের লোক কেন বয়ে থাকতো? এর চাইতে কয়েক গুণ পরিমাণের লোক বেশি হইতো। দাওয়াত দেওয়ার লাগলো, হইলে না বিনা দাওয়াতে এই ওয়াজ হতো। আপনাকে মাইক দিয়া ঘন্টার পর ঘন্টাটা আহেন জান্নাতের বাগানে, আহেন বসেন বসেন, কত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। মমতাজ আবার গানটা হইলে কি ওটা হন লাগলো, হইলে সিরিয়ালই হইলে নইলে না। মোটামুটি কয়েকটা যেমন বদ খাসলতওয়ালা কিছু লোক আছে, যিনি বিছনার মধ্যে ভরে রয়েছে 20 দিন পর্যন্ত, করতারে না হতাতে না। যখন শুনছে দড়ি সত্যবান্দির মধ্যে এই গানের অনুষ্ঠানের মধ্যে মমতাজা ভাইব, ওই গো সেই লিনার মা শুনছি মমতাজে বলাই গো একটু কম্বলটা ঠেলাদা দে, শেষবারের মতো দেখতে কথা কল লাগে। আছে না এরকম কিছু? খারাপ লাগতেছে, বেশি খারাপ লাগতেছে। আমার কাজও একটু মোটামুটি খোঁচা দিয়ে আপনাকে সংশোধন করার জন্য কই, আল্লাহ এই খাসলত থেকে হেফাজত করুক। জোরে করা আমি। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজা পার নাচন। দুই আঙ্গুলের চিপাই কইরা কন, দুই আঙ্গুলের চিপাই কইরা, এটা সবাই না কইলে আমি সামনে পারুম না। কন দুই আঙ্গুলের চিপাই কইরা, বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। কইব একটা হুজুর কালকাই ছিল রে, দুনিয়ার সব ফাঁস কইরা দিয়ে আমগো সাবান ছাড়া তুইয়া তুইয়া গেছে। আপনি অপরাধ করেন, আমি কইতে অসুবিধা কই? আপনি জানেন এই জিনিসটা খারাপ, আপনি জানেন নামাজ না পড়লে পাপ হবে, আপনি জানেন ধূমপান করলে আপনার ক্ষতি হবে, আবার গুনাহ হবে, পাপও হবে, তারপরেও কেন আপনি করেন? যদি আমি বলি, আপনি যদি মানেন তো মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, আমার কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিমু। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আরে সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব না। মুসলমানদের নামাজ সপ্তাহে এক ওয়াক্ত। ও আরে হো, আরে আপনার আমার হিগাইবে এত ঘন ঘন ভূমিকম্প আল্লাহ দিতেছে, তো সরবে হয় না গা। তারপরে দেখছেন নি ফজর উঠতে যায় মুসল্লির সংখ্যা বাড়ছে নাকি? জানোই না, দেখবেন কেমনে খাও কথা কই না, আমার কম্বলের তলতেই ওঠেন না। না হরমানে নামাজের খবর নাই, রোজার খবর নাই, ভূমিকম্প হজরের টাইমে হয়েছে, নামাজের টাইদি ফেসবুকে ভোট দিছে না বলবেন আল্লাহ এই মাত্র ভূমিকম্প হয়েছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। নামাজের খবর নাই, রোজার খবর নাই, এরা ফেসবুকে হেফাজত করছে। দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা? মুসলমানের এখন যে চরিত্র হয়েছে, বোঝা যায় সপ্তাহে একদিন নামাজ দিলে কতই না ভালো হতো। হ্যাঁ, কারণ সপ্তাহে একদিন যে হাজিরা দেয়। আর নিলে ফজরে যেরকম ফরজ নামাজ পড়া, বলে ফজর নামাজটা মুস্তাহাব, শীতের দিনও গরমের দিনও সবসময় ফরজ। ও আপনারা জানেন? হ্যাঁ বুঝি জানেন না, এর লেগে বুঝি নামাজ পড়েন না। জোহর নামাজটা মনে হয় নফল,